বন্ধুরা আজকে আমি কাঁচকলার কোফতাকারি কেমনে বানাই এটা আপনার লগে শেয়ার করুম। তো 3টা কাঁচকলার লগে 50 গ্রাম মটর ডাইল পেস্ট করে এক লগে মাইখা রাখছি হলুদ লবণ দিয়া। তো তেলটা গরম হইলে অক্ষণে কোফতা বানামু। তো এই তো কোফতার লেগে শেপ দিয়া লাইতেছি। এবার একটা একটা কইরা তেলের উপর দিয়া ভাইজ জ্বালামু। এই কোফতাকারিটা আমি আমার মতো কইরা বানাই, এতে অনেক কিছু দিতে লাগে, কিন্তু আমি খুব অল্প আয়োজনেই যাতে বানাই, শুধু হলুদ লবণ, কাঁচকলা আর একটু মটর ডাল। তো চলেন একটা একটা করে বড়া বানিয়ে লাই। এই তো বন্ধুরা লাল লাল করে বড়া ভাই জ্বালাইছি। একটু বড় আকৃতির বানাইলে খুব ভালো হয়, অনেকে বড় ভালোবাসেন না, ছোট করেও বানাইতে পারেন, তাতে কোনো সমস্যা নাই, টেস্ট একই থাকবো। তো এইদিকে আলাদা করে আলু একটু সিদ্ধ করে ভাই জ্বালাইলাম, আর এদিকে ফোড়নের লেগা দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার দিলাম তেলের মধ্যে মশলা, কারণ তেলটা হয়েছে গরম। এবার দিয়ে দিলাম জিরা আর একটু লঙ্কা বাটা, লগে একটু আদাও দিছি। তো চলেন মশলা দিয়ে একটু করে কষাই এলাই ভালো করে। খুব সিডে বন্ধুরা, কই আর লাভ নেই, হাতে টাতে ফই যাচ্ছে, খুব খারাপ অবস্থা। আর দিকে মশলা দেওয়া জলটা একটু দিয়ে লইতেছি। আমি বন্ধুরা জল দিয়ে দিই মশলা কষাই, তাইলে মানে তরকারির টেস্টটা বাড়ে আর কি। যেটা আমি মার থেকে শিখলাম এটাই আপনার লোকের শেয়ার করতেছি। আর অনেক আগেই আমি রান্না শিখছি, তার লেগা সব কিছুই মোটামুটি রাঁধতে পারি আর কি। লবণ হলুদ দিয়ে দিলাম। এবার একটু কষামো, একটু সবুজ সবুজ কালার হইব, কারণ বন্ধুরা লাল লঙ্কা কাঁচা লঙ্কা দুটোটা মিক্সড করে দিছি, মানে দুটোটা মিক্সড করে দিলে কালারটা সুন্দর হয় আর কি। এই তো মশলার থেকে তেল ছাইরা দিছে। এবার ভাইজা রাখা আলুটি দিয়ে আলামো। এবার আরেকটু কষামো। বন্ধুরা মশলা যত ফিনিশ হইব আর যত তরকারি কষা নিব, তরকারির টেস্ট তত বাড়বো। এটাই আমি মা ঠাকুমার থেকে শুনছি। আরেকটু জল দিয়ে নিলাম, ভালো করে কষাইয়া তারপরে ঝোল দিব বন্ধুরা। এই তো দেখেন মশলা থেকে তেল ছাইরা দিছে, মশলা কড়াইয়ের লগে লাগা লেগে উঠতেছে, মানে তরকারি কষানি হয়ে গেছে গা। এবার দিলাম আমি ওয়াটার, গরম জল দিলেই ভালো বন্ধুরা, কিন্তু আজকে আলিশ লাগতেছে, তার লেগে ঠান্ডা জলই দিয়ে দিলাম। যার যতটুকু ঝোল এতটুকু দিবেন। আমি একটু অল্প করেই রাখুম, একটু মাখা মাখা টাইপের বানাবো। এই তো বন্ধুরা জল ফুটতে উঠছে, দিয়ে দিলাম চিনি। অনেকে তো তরকারিতে চিনি পছন্দ করেন না, বাট আমরা নিরামিষ আইটেমে চিনি পছন্দ করি, তার লেগে একটু চিনি। আর দিয়ে দিলাম কোফতারি। তো কোফতারি দিয়ে হালকা একটু লাড়া দেবে বন্ধুরা, বেশি গুঁড়ায় লাড়াতে গেলে ডাইল হয়ে যাবে, আর কোনো টেস্টই পাওয়া যাবে না। হালকা হালকা লাড়া দিব, এই 3-4 মিনিট ফুটাইয়া এবার নামাইলাম আর কি। এই তো হয়ে গেছে গা। এবার দিয়ে দিব গরম মশলা। এই তরকারিটা অবশ্যই গরম মশলা দিতে হইব, ঘি না দিলে হইব। যারা ঘি পছন্দ করেন না, ঘি না দিলে হইব। আমি আজকে ঘি দিছি না, যেহেতু শীতের দিন, তার লিগে হোং বং চং করে একটু ধন্যবাদ দিয়ে দিলাম। শীতের দিনে সব তরকারি ধন্যবাদ দিতে হইব, ধন্যবাদ দিলে তরকারির টেস্ট অনেক অনেক বেড়ে যাবে আরো। এই তো হয়ে গেছে আমার তরকারি, এবার নামাই এলামও। আর যারা আমার পেজটা এখনো ফলো করছেন না, তারা অবশ্যই ফলো করবেন, আর লাইক শেয়ার কইরা আমার পাশে থাকবেন। এই যে তরকারির ফাইনাল লুক, কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। টাটা।